এবার এক সময় মেনে নিবেই। চলো তুমি আর আমি দুজনে মিলে বিয়ে করি। বিয়ে করে তুমি আর আমি একটা সংসার সাজাই। আমি মনে করি যে তোমাকে আমি পেলে আমি 16 বছরে চলে যাব। আমার এই 65 বছর বয়স, এটা কোনো বয়সই না। তাই হুম। না, এখন তো শুনি যে জোয়ান ছেলেদের কাছে বলে বুড়া বেড়ারা বলে জোয়ান হইয়া যায়, আর বুড়া বেড়ার কাছে গেলে জোয়ান ছেলেরা গেলে বুড়া হইয়া যায়। তাই এটা কেমনে সম্ভব হইব বলেন? আর এটা তো মানুষ কথার কথা বলে, তাই না? হুম। আজকাল দুনিয়াতে তো টাকাই সব, হ্যাঁ, টাকায় সব তাই না? ঠিক আছে। তুমি দেখো আমার প্রস্তাবটা মেনে নাও। আমি তো আসলে তোমার উপর ফিদা। তোমার ওই চোখ দেখলে আমি আর থাকতে পারি না। আরে, ঠিক আছে, দেখবা তুমি আর আমি যখন বিয়ে করে ফেলমু, তোমার আমার নিয়ে যখন বিভিন্ন মিডিয়া আলাপ আলোচনা করব, তখন দেখবা উপস্থাপক জয় মুস্তাক তিশার মতো তোমার আর আমার ডাইকে নিতেছে। তাই এখন কি করা যায় স্যার? এটা ভাইবা চিন্তা আমার করা লাগবো, কারণ আমার ফ্যামিলি তো আপনার ফ্যামিলি সেটা তো বুঝতে হবে। আর আমাদের ফ্যামিলি তো আর কম না, আমাদের তো একটা মান সম্মান আছে, সেটা বুঝতে হবে না স্যার? শোনো, বলেন। পরে আমি গিয়া হেরা তোমার আব্বারে আমি একটা গান শোনায়া দিমু। আব্বা জান আমারে মাফ কইরা দেন। মুস্তাকের মতো আমি, তাই ও যেমন তার ওয়াও। শ্বশুরে গান শোনায় মাপ চায়, আমিও তেমন করব। লাগলে আমি তার পায়ে আচ্ছা। পড়বো। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে নিশি? হ্যাঁ, আমি নিশি। আপনি কে বলছেন? আরে আমি তোমার প্রফেসর IBM মুসা। ও আচ্ছা স্যার, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। কি করো? কিছু করি না স্যার, হঠাৎ করে আজকে ফোন দিলেন, আপনি তো আমাকে কখনো ফোন দেন না। আরে নিশি, তুমি হুম। যখন আমার ক্লাসে আসো তখন তো আসলে আমি ভুলে যাই, আমি কোনো কিছু করতে পারি না। কেন? তোমার তো আমার খুব ভালো লাগে। ভালো লাগে? হুম। স্যার, এটা আপনি কি বলেন? আমাকে ভালো লাগে মানে? হ্যাঁ, কেন ভালো লাগতে পারে না? তুমি এত সুন্দর, তুমি এত অল্প বয়সী একটা মেয়ে। তোমার তাতে কি হয়েছে? আপনার বয়স আর আমার বয়স দেখছেন, এটা কি সম্ভব কখনো? কি হয়েছে বয়স? আমার বয়স তো মাত্র 65 না? আমি এখনো যুবক, তা তরতাজা আমার যুবক। বয়স কেবল 19 বছর বয়স। আপনার সাথে আমার সাথে কি যায় বলেন? যায় না? যদি না। মুস্তাকে পারে, মুস্তাক তিশা যদি সম্পর্ক করতে পারে, তারপর হুম। বিয়ে করতে পারে, তাহলে তোমার আর আমার সমস্যাটা কোথায়? সেটা তো অবশ্য ঠিক আছে, কিন্তু আমার মুস্তাক কি আর নাই? তিশার কথা বলে তো আর লাভ নাই, শোনো, ঠিক শোনো, আছে? আমি কি বলি নিশি? হ্যাঁ, আমার কি নাই? আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা তো সবই আছে না? আছে। যদি মোস্তাক তিশা যদি দুইজনে এক হতে পারে, হুম। তাহলে তোমার আর আমার সমস্যা কোথায়? না দেখেন স্যার, আমি বলি যে আমি তো টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না, আমি চাই একটা সুন্দর একটা মন, ঠিক আছে? আমি তো টাকা পয়সা দিয়ে আমার কিছু হবে না। আর 2 দিন বাদে আপনি যাবেন মইরা, ঠিক আছে? এরপর আমার কি অবস্থা হইব বলেন? আরে যদি আমি মইরা যাই, আমার সয় সম্পত্তি সবই তো তোমার, না? হায় রে স্যার, এই কথাটা আপনি কিভাবে ভাবলেন যে আপনার আমি ছাত্রী হইয়া যে আপনার কাছে আমি এটা করব বলেন? আচ্ছা, প্রবলেমটা কই? আমি আরো চিন্তা করতাছি যে তুমি আর আমি দুজনে এক হইয়া মুস্তাক তিশার মতো একটা প্রেমের বই লেখমু, যেখানে তাই? তোমার আমার শুরু হইছে হুম, কই থেকে, কিভাবে আমরা এই সফলতা অর্জন করলাম। তুমি আর আমি একসাথে বই মেলায় যামু। হুম। আমরা তো আর মুস্তাক তিশার লাখান দাবার খাওয়ার লোক না, 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 তাই না? না, যদি সেটা খাবো আমাদের কেন? দর্শকরা দৌড়ানি দিতে আসে, তখন হুম। আমরা বলবো, দেখেন ভাই, মুস্তাক তিশা যদি প্রেম করে বিয়ে করতে পারে, সংসার করতে পারে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? তাই না? এটা অবশ্য ঠিক আছে, কিন্তু আমার পরিবার থেকে তো স্যার এটা মেনে দেখো, নিব না। পরিবার একসময় মেনে নিবেই। চলো তুমি আর আমি দুজনে মিলে বিয়ে করি। বিয়ে করে তুমি আর আমি একটা সংসার সাজাই। আমি মনে করি যে তোমাকে আমি পেলে আমি 16 বছরে চলে যাব। আমার এই 65 বছর বয়স, এটা কোনো বয়সই না। তাই হুম। না, এখন তো শুনি যে জোয়ান ছেলেদের কাছে বলে বুড়া বেড়ারা বলে জোয়ান হইয়া যায়, আর বুড়া বেড়ার কাছে গেলে জোয়ান ছেলেরা গেলে বুড়া হইয়া যায়। তাই এটা কেমনে সম্ভব হইব বলেন? আর এটা তো মানুষ কথার কথা বলে, তাই না? হুম। আজকাল দুনিয়াতে তো টাকাই সব, হ্যাঁ, টাকায় সব তাই না? ঠিক আছে। তুমি দেখো আমার প্রস্তাবটা মেনে নাও। আমি তো আসলে তোমার উপর ফিদা। তোমার ওই চোখ দেখলে আমি আর থাকতে পারি না। আরে, ঠিক আছে, দেখবা তুমি আর আমি যখন বিয়ে করে ফেলমু, তোমার আমার নিয়ে যখন বিভিন্ন মিডিয়া আলাপ আলোচনা করব, তখন দেখবা উপস্থাপক জয় মুস্তাক তিশার মতো তোমার আর আমার ডাইকে নিতেছে। তাই
এখন কি করা যায় স্যার, এটা ভাইবা চিন্তা আমার করা লাগবে, কারণ আমার ফ্যামিলি তো আপনার ফ্যামিলি সেটা তো বুঝতে হবে। আর আমাদের ফ্যামিলি তো আর কম না, আমাদের তো একটা মান সম্মান আছে, সেটা বুঝতে হবে না স্যার? শোনো, বলেন। পরে আমি গিয়া হেরা তোমার আব্বারে আমি একটা গান শোনায়া দিমু, আব্বা জান আমারে মাফ কইরা দেন। মুস্তাকের মতো আমি, তাই? ও যেমন তার ও। শ্বশুরে গান শোনায় মাপ চা, আমিও তেমন করব। লাগলে আমি তার পায়ে পড়বো। আচ্ছা, এই কথা। হ্যাঁ, তুমি রাজি হয়ে যাও বাবা, নিশি। এত ভালোবাসা আমি কেমনে চাই ফলাইলেন আপনি যে তোমার আমাকে? আমার প্রেম কাহিনীটা এই পৃথিবীর মানুষ জানুক, এই বাংলাদেশের মানুষ জানুক। হুম। আগামী বই মেলায় তোমার আমার প্রেম কাহিনী নিয়ে একটা বই লিখবো আমি। আহারে, এটা আমার কি মনের সুন্দর আশা। কথা। তাই নাকি? বয়স কোনো বিষয় না, এখন মনে করো হুম। যে আমি অনেক স্মার্ট। 65 বছর বয়স আমার কাছে কোনো ব্যাপারই না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার, তো আপনার সাথে কখন আমি দেখা করতে পারি একটু বলেন? এখন তুমি কালকেই দেখা করো আমার সাথে, আমরা কালকে? চলো একসাথে সোনারগাঁ হোটেলে লাঞ্চ করি। আচ্ছা ঠিক আছে, করব। তাহলে কিন্তু কথা ওইটাই থাকলো, তুমি কিন্তু কালকে আচ্ছা দুপুরবেলা সোনারগাঁ হোটেলে আসতেছো, আমরা একসাথে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি কালকে আসবো, আপনার সঙ্গে আবার দেখা করব। কালকে তো আর প্রাইভেট পড়তে তো আর ইসে যাওয়া লাগবে না, আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে নিশি, আমি তোমায় পেয়ে হয়ে যাব ধন্য। আরে, এই ধন্য। মুস্তাক এখন, আহ, মুস্তাকের মতো আমিও হয়ে যাব এখন ইস। 13 বছরের যুবক, আরে, আমার তো তরতাজা শুনেই যুবক। তো মনে করেন স্যার, কলিজায় পানি অর্ধেক নেমে গেছে। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমার বাড়ি গাড়ি যা আছে সব তোমারে দিয়া দিমু আমি। তুমি এইটা নিয়ে কোনো টেনশন করো না, আমি মুস্তাকের মতো তিশার মতো দৌড়ানি খাবো না বই মেলায় নো, গিয়ে। সেটা আমরা ইম্পসিবল, আমরা সেটা প্রতিবাদ কখনোই করব, না। আমরা হাইকোর্টে যাব, অবশ্যই। আমরা কি অপরাধ করেছি, হ্যাঁ, আমরা তো হালাল ভাবে বিয়ে করেছি, আমি কোনো অবশ্যই। হারাম সম্পর্কে নাই। না, এটাই ঠিক আছে স্যার, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে। আর আমি কখনোই তো কল্পনাই করতে পারি নাই। আসলে কি স্যার জানেন, আপনার না আমি মনে মনে খুব পছন্দ করতাম, তাই? বুঝছেন? তাহলে তো আর কিন্তু কোনো আমি বলতে কথাই পারি নাই। নাই আপনাকে, বুঝছেন? এখন থেকে কিন্তু আপনি তোমার বইলা আমার দিছেন। প্রেম কাহিনী লেখা হবে মুসা আর নিশির প্রেম কাহিনী। ওয়াও, গুড, ভেরি গুড, খুব সুন্দর একটা, মানে ঠিক বই আছে, মেলায় যে এই নামটাই দিতে হবে কিন্তু। ঠিক আছে সোনা ঠিক পাখি, আছে। আমার সোনা পাখি। আচ্ছা, ঠিক আছে, সোনা পাখি। তো রাখি, বেশি হলে আচ্ছা আবার সেফুদা শব্দ বোমা ফাটিয়ে দিবে। আচ্ছা, সোনা পাখি, ঠিক আছে, তাহলে রাখি, পরবর্তীতে আবার কথা হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ভালো থাইকো। আচ্ছা, ওকে, বাই বাই। বাই।